ইব্রাহিম ইবনে আদহাম একজন বুজুর্গ মানুষ ছিল। তিনি ভাই একদিন নদীর পাড়ে গেলেন হাঁটার জন্য। ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহ আলাই নদীর পাড় দিয়ে তিনি পা পা হাঁটি হাঁটি করে হাঁটতে লাগলেন। তো ভাই দীর্ঘক্ষণ দীর্ঘ সময় নদীর পাড় দিয়ে হাঁটার কারণে, লম্বা সময় সফর করার কারণে ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহ আলাই ওনার পেটের মধ্যে একটু ক্ষুধা লাগছে। ইব্রাহিম ইবনে আদহাম চিন্তা করতেছে, আমার সঙ্গেও তো খাবার নাই, আশেপাশে কোথাও খাবারের কোনো ব্যবস্থা নেই, আমিও ক্ষুধার্ত অবস্থায়, আমি কিভাবে একটু খাবারের ব্যবস্থা করব? মেরে মুহতারাম দোস্ত আর বুজুর্গ, লম্বা কথা সংক্ষিপ্ত করে নিলাম। ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহ আলাই উনি তো ভাই নদীর পাড় দিয়ে পা পা হাঁটি হাঁটি করে হাঁটা শুরু করতেছিলেন। তো ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহ আলাই তিনি দেখতে পাইলেন নদীর উপর দিয়া, নদীর পানির সাথে একটা ফল ভেসে যাইতেছে। সুবহানাল্লাহ। ভাই ইব্রাহিম ইবনে আদহাম ক্ষুধার্ত মানুষ, উনার পেটের মধ্যে ভীষণ ক্ষুধা। তিনি চিন্তা করলেন নদী দিয়া একটা ফল ভেসে যাইতেছে, আর ওই ফলটা যদি আমি নদী থেকে কুড়াইয়া খেয়ে নেই তাহলে আমার ক্ষুধাটা নিবারণ হবে। মেরে মুহতারাম দোস্ত আর বুজুর্গ, আল্লাহর ওলি ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহ আলাই ওই নদীতে যে ফলটা ভেসে যাইতেছিল, উনি ওই নদী থেকে ফলটা কুড়াইয়া খেয়ে ফেললেন। খাওয়ার পর তার ক্ষুধা নিবারণ হইল। মেরে মুহতারাম দোস্ত আর বুজুর্গ, ইব্রাহিম ইবনে আদহাম এই ফলটা খাওয়ার পর তিনি চিন্তা করতেছেন, হাই হাই, নদী দিয়া, নদীর পানি দিয়া একটা ফল বাইসা গিয়াছিল, আর আমি এই ফলটা ক্ষুধার যন্ত্রণায় নদী থেকে কুড়াইয়া খেয়ে ফেলেছি। হাসরের ময়দানে যদি ওই ফলের মালিক আমারে প্রশ্ন কইরা বলে, হে ইব্রাহিম ইবনে আদহাম, আমার গাছের ফল নদী দিয়া বাইসা গিয়াছিল, হে ইব্রাহিম ইবনে আদহাম, আমার অনুমতি ছাড়াই তুমি আমার গাছের ফল কে ফেলেছ? কাজে হে ইব্রাহিম ইবনে আদহাম, আজকে এই হাসরের ময়দানে এই আমার ফলটা কেন না অনুমতি নিয়া নদী থেকে হে ইব্রাহিম ইবনে আদহাম কে ফেলেছ? এর বিনিময়ে রে ইব্রাহিম ইবনে আদহাম, তোমার আমল নামা থেকে আমারে আমল দাও। তো মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, ইব্রাহিম ইবনে আদহাম চিন্তায় পড়ে গেলেন, হাই হাই, ক্ষুধা তো ছিল পেটের মধ্যে, কিন্তু আমি এই ফলটা খেয়ে ফেলেছি। আল্লাহ যদি হাসরের ময়দানে আমি ইব্রাহিম ইবনে আদহাম কে জিজ্ঞাসা করে, হে ইব্রাহিম ইবনে আদহাম, নদী দিয়া একটা ফল বাইসা গিয়েছিল, এই ইব্রাহিম ইবনে আদহাম, তুমি কেন এই ফলটাকে ফেলেছিলা? হে ইব্রাহিম ইবনে আদহাম, আগে হিসাব দাও, তারপর ইব্রাহিম ইবনে আদহাম তুমি জান্নাতে যাও। মেরে মুহতারাম দোস্ত আর বুজুর্গ, আল্লাহর ওলি ইব্রাহিম ইবনে আদহাম তিনি পেরেশানিতে পইরা গেলেন, হাই হাই, কার গাছের ফল খাইলাম? যে ফল খাইলাম ওই মালিকের কাছ থেকে যদি আমি দাবি না ছুটাই,
ওই মালিককে যদি আমি না বলি, হাসরের ময়দানে আমি আল্লাহ জাল্লা শানুহুর নিকট কি জবাব দিব? ইব্রাহিম ইবনে আদম সারা বছর বন্ধু আল্লাহ জাল্লা শানুহুর ইবাদত করছে, পেটের কোদার যন্ত্রণায় নদী দিয়া রে ভাই একটা ফল বাইসা যায়। আর ইব্রাহিম ইবনে আদম ওই ফলটা খাওয়ার কারণে তিনি চিন্তায় পড়ে গেলেন, হাসরের ময়দানে আল্লাহর নিকট কি জবাব দিব? মেরে মুহতারাম দোস্ত আর বুজুর্গ, আমি আপনি একটু চিন্তা কইরা দেখি, আমি আপনি কত মানুষের সম্পদ লুট কইরা খাইছি, আমি আপনি কত মানুষের টাকা আত্মসাৎ কইরা খাইলাম। আল্লাহ জাল্লা শানুহু তিনি বুঝাই, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ নামাজ পড়ছস না, আমি আল্লাহ ইচ্ছা করলে তোরে মাফ কইরে দিতে পারি। তুই সুদ খাইছস, আমি আল্লাহ জাল্লা শানুহু ইচ্ছা করলে বান্দা তোরে আমি মাফ কইরে দিতে পারি। তে আমার বান্দা ভুল কইরা মদ খায়া ফালাইছস, আমি আল্লাহর নিকটে ক্ষমা চাইলে আমি মাওলা তোরে মাফ কইরা দিতে পারি। তুই ভুলে জিনা কইরা ফালাইছস, যৌবনের তাড়নায় অন্যায় করে ফেলেছস বান্দা, আমি আল্লাহ জাল্লা শানুহু ইচ্ছা করলে বান্দা তোরে মাফ কইরা দিতে পারি। কিন্তু হে আমার বান্দা, তুমি যদি অন্যের জমিন 1 বিঘা জমিন পরিমাণ তুমি যদি জোর জবস্তি কইরা বুক করে নাও, মনে রাখ এইটা কিন্তু দুনিয়া টাকার জায়গা না, দুনিয়া কিন্তু যা যা সাজার জায়গা না। আসরের ময়দানে আমি আল্লাহ জাল্লা শানুহু ডাক দিয়ে বলবো, হে পাওনাদারের দল, দুনিয়াতে তোমরা কার কাছ থেকে কি পাইতাম? আজকে হাসরের ময়দান বিচারের মাঠে তোমরা প্রত্যেকে তোমাদের পাওনাদারের কাছ থেকে তোমাদের ঋণ গুলি নিয়ে নাও। প্রত্যেকের নিকট পাওনাদাররা গিয়া বলবে, বাইরে তোমারে আমি এত 1000 টাকা দিছিলাম, তুমি আমার টাকাগুলি চুরি কইরা নিয়ে গেছিলা, কাজে আজকে হাসরের ময়দানে আমি আল্লাহ জাল্লা শানু নিকট অভিযোগ দিয়েছিলাম। আর আল্লাহ জাল্লা শানু আমারে বলছেন তোমার কাছ থেকে টাকা নেওয়া যাওয়ার জন্য। তখন মেরে মুহতারাম দোস্ত আর বুজুর্গ, ওই লোকটা ডাক দিয়ে বলবেন, হে বাইরে আমার কাছে কোনো টাকা নাই। তখন ওই পাওনাদার ডাক দিয়ে বলবে, বাইরে এখন আমার টাকার প্রয়োজন নাই, এখন আমার নেক আমলের প্রয়োজন, তোমার নেকের ভান্ডার থেকে আমারে নেয়াক দিয়া দাও ওই পয়সার বিনিময়ে। তে মেরে মুহতারাম দোস্ত আর বুজুর্গ, হাসরের ময়দানে পাওনাদাররা তাদের কাছ থেকে নেক নিয়া নিয়া চইলা যাইবে। তো মেরে মুহতারাম দোস্ত আর বুজুর্গ, আমি যে কথা বুঝাইতেছিলাম, ইব্রাহিম ইবনে আদম রহমাতুল্লাহি আলাইহি চিন্তাতে পড়ে গেলেন, হাসরের ময়দানে আমি আল্লাহ জাল্লা শানুহু তার নিকট কি জবাব দিব? ইব্রাহিম ইবনে আদম রাস্তা দিয়া যাইতেছেন, নদীর পার দিয়া যাইতেছেন, পা পা হাঁটি হাঁটি করে যায়। ইব্রাহিম ইবনে আদম তিনি দেখতে পাইলেন ওই নদীর পারে সুন্দর বিশাল বড় একটা ফলের বাগান। ইব্রাহিম ইবনে আদম রহমাতুল্লাহি আলাইহি ওই বাগানের মালিক রে ডাক দিয়ে বলেন, বাইরে এদিকে আসেন, আপনার সাথে আমার একটা পরামর্শ। আপনি আমার কাছে ঋণী, আপনি আমার কাছে পাওনাদার, আপনি আমার কাছে একটা ফলের জন্য আমি আপনার নিকট আসলাম। হে বাগানের মালিক, আমি নদী দিয়া পা পা হাঁটি হাঁটি করে রাস্তা দিয়ে হাঁটতেছিলাম, তখন দেখতে পাইলাম
একটা ফল যাইতেছিল। তখন ভাই এই ফলটা আমি নদী থেকে কুড়াইয়া খেয়ে ফেলেছি। আর আমি যে ফলটা নদী থেকে খাইছি ওই ফলটার কালারের সাথে তোমার বাগানের কালার মিল আছে। কাজে ভাই আমি বুঝতে পারলাম যে এটা তোমার গাছের ফলটাই নদীর মধ্যে পইরা নদীতে বাইসা গেছিল, আর আমি এটা খেয়ে ফেলেছি। কাজে ভাই হয়তো তুমি আমারে মাফ করে দাও ফলটা খাওয়ার কারণে। আর যদি মাফ না করো তাহলে ফলটার যত পয়সা আসে, ফলটার মূল্য যত আসে আমি তোমারে এই পয়সাগুলি পরিশোধ করে দিই, তবু তুমি আমারে মাফ করে দাও। সুবহানাল্লাহ। এ ভাই ওই বাগানের মালিক বলতেছে, ভাই রে, এই বাগানের মালিক আমি একা না, এই বাগানের মালিক হইল দুইজনে। তো মেরে মুহতারাম দোস্তার বুজুর্গ, ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহ আলাইহি পেরেশানিতে পড়ে যায়। দুইজনে এই বাগানের মালিক কোহা ভাই, এই গাছের ফলগুলি, এই বাগানের ফলগুলি যখন পারা হয় তখন অর্ধেক ফল আমি নেই, আরেক অর্ধেক ফল ওই দেশের বাদশা, ওই অর্ধেক ফল নেই। কাজে হে ভাই ইব্রাহিম ইবনে আদহাম, ওই নদী দিয়া যে ফলটা ভেসে গেছিল এই ফলটার অর্ধেকটার মালিক হইলাম আমি, আর অর্ধেকটা ফলের মালিক হইল এ দেশের বাদশাহ। হে ইব্রাহিম ইবনে আদহাম, তোমাকে আমি এই একটা ফল খাওয়ার কারণে এই অর্ধেকটা ফল তো আমার, আমার অংশটা তোমারে ক্ষমা করতে পারবো, কিন্তু আরেক অর্ধেকের মালিক তো আমি না। আর অর্ধেকটা ফল যদি তুমি ক্ষমা করাইতে চাও তাহলে বাদশার দরবারে যাওয়া লাগবে। মেরে মুহতারাম দোস্ত আর বুজুর্গ, ইব্রাহিম ইবনে আদম বাদশার বরাবর চিঠি লেখছেন, হে মহামান্য বাদশাহ, আমি এ দেশের একজন কেটে খাওয়া মানুষ, আমি একটা যুবক মানুষ, নদীর পাড় দিয়া পা পা হাঁটি হাঁটি করে হাঁটতেছিলাম, হঠাৎ করে দেখতে পাইলাম নদী দিয়া একটা ফল যাইতেছিল, ওই ফলটা আমি ক্ষুধার কারণে খেয়ে ফেলেছি। খাওয়ার পর এ বাদশাহ আমি আমার ক্ষুধা নিবারণ করলাম। তো আমি ওই বাগানের মালিকের নিকট গিয়ে বললাম, হে বাগানের মালিক, আপনি যদি ইচ্ছা করেন আপনার এই ফলের মূল্যটা নিয়ে নিতে পারেন, আর যদি ফলের মূল্য না নিতে চান তাহলে এই ফলের দাবিটা চাইরা দেন। তখন ওই ফলের মালিক বলল, ভাই রে, এই ফল বাগানের মালিক হইলাম আমি এবং বাদশা, এই ফলগুলি যখন গাছ থেকে পারা হয় তখন দুইজনে মিলা এই ফলগুলিকে ভাগ করি। কাজে হে বাদশা, ওই ফলের মালিক অর্ধেকটা মাফ করে দিছে, আর অর্ধেকটা ফলের মালিক হইলেন আপনি। এখন আপনার কাছে আসছি এই ফলটা ক্ষমা করার জন্য, যদি সম্ভব হয় মাফ করে দেন, আর যদি মাফ না করতে পারেন তাহলে ওই ফলের অর্ধেকের টাকা আপনি নিয়ে যান। তখন ভাই বাদশা চিন্তা করলো, নদীতে একটা ফল ভাসে যাইতেছে, এই ফলটার দাবিটা চূড়ানোর জন্য বাদশার দরবারে চিঠি লেখছে। তখন বাদশা চিন্তা করলো, আমার একমাত্র একটা কন্যা আছে, আমার আর কোনো ছেলে সন্তান নাই, আমিও এমন একটা ছেলে খুঁজতেছি, তেমন একটা ছেলের কাছে আমার মেয়েটারা উঠায় দিব, যে ছেলেটা অন্যের সম্পদের মধ্যে হাত দিবে না, যে ছেলেটা রাষ্ট্রীয় সম্পদ চুরি করবে না, যে ছেলেটা রাষ্ট্রীয় কোষাগার থেকে হ্যাঁ চুরি করবো তো দূরের কথা, রাষ্ট্রীয় খাবারের গ্রানও নিবে না, আমি এমন একটা ছেলে খুঁজতেছি যে ছেলেটাকে, ছেলের নিকট আমার মেয়েটাকে বিবাহ দিব। সুবহানাল্লাহ। তখন বাদশা চিন্তা করলো, আমি যখন মৃত্যুবরণ করব, তখন আমি মৃত্যুবরণ করার পর এই বলকের বাদশার প্রেসিডেন্ট তো আমার, যেহেতু ছেলে নাই, আমার
কন্যার জামাইয়েত হইবে। কাজে বাচ্চা চিন্তা করলো কি করা যায়। যাই হোক, এতদিন পর আমি মনের মতো একটা ছেলে পাইছি। তখন মেরে মুহতারাম দোস্ত আর বুজুর্গ, ইব্রাহিম ইবনে আদহাম তার কাছে বাদশাহ চিঠি লিখছেন, হে ইব্রাহিম ইবনে আদহাম, প্রত্যেকটা ফল আমি মাফ করতে পারি, একটা শর্ত আছে। ইব্রাহিম ইবনে আদহাম বাদশাহকে বললেন, হে বাদশাহ মহোদয়, কি আপনার শর্ত? তখন ইব্রাহিম ইবনে আদহামকে বাদশাহ বলেন, আমার একটা কন্যা সন্তান আছে, আমি তোমার অর্ধেকটা আমার ফল ক্ষমা করব, অর্ধেকটা ফল ক্ষমা করব। ওই সময়, যে সময়, হে ইব্রাহিম ইবনে আদহাম, তুমি আমার আদরের একমাত্র কন্যা, নাদুস নুদুস চেহারা, ফুটফুটে সুন্দর, আমার একমাত্র কন্যা, আমার আর কোনো সন্তান নাই। হে ইব্রাহিম ইবনে আদহাম, তুমি যদি আমার এই কন্যাকে বিবাহ করো, তাহলে আমি অর্ধেকটা ফল ক্ষমা করে দিতে পারি। তখন ভাই ইব্রাহিম ইবনে আদহাম চিন্তা করলেন, আমি যদি বাদশার কন্যাকে বিবাহ না করি, তাহলে বাদশাহ অর্ধেকটা ফল ক্ষমা করবে না। তখন ভাই ইব্রাহিম ইবনে আদহাম এই অর্ধেকটা ফল যেন বাদশাহ ক্ষমা করে দে। দেখেন, বাদশার মেয়েরে কইতে বিবাহ করার জন্য, কিন্তু ইব্রাহিম ইবনে আদহাম তিনি রাজি হইতে চান। কিন্তু রাজি হয়েছে ওই সময় যে বাদশাহ তার দাবিটা ছাড়বে না যদি সে তার কন্যারে বিবাহ না করে। তখন ভাই ওই ইব্রাহিম ইবনে আদম রহমাতুল্লাহ আলাই এই বাদশার কন্যাকে বিবাহ করলেন। তখন ওই বাদশাহ অর্ধেকটা ফল ক্ষমা করলেন। সুবহানাল্লাহ কইতেন না? তো মেরে মুহতারাম দোস্ত আর বুজুর্গ, ইব্রাহিম ইবনে আদম এ দেশের প্রেসিডেন্টের মেয়েকে, এ দেশের বাচ্চার মেয়েকে যখন ইব্রাহিম ইবনে আদম রহমাতুল্লাহ আলাই বিবাহ করলেন, এইভাবে বিবাহ করার পর রাত আসে দিন যায়, দিন আসে রাত যায়, এভাবে যাইতে যাইতে একদিন বাচ্চার মৃত্যু হইয়া যায়। বাচ্চার যখন মৃত্যু হইয়া যায়, তখন ইব্রাহিম ইবনে আদম রহমাতুল্লাহ আলাই ওই দেশের প্রেসিডেন্ট হইয়া যায়। শ্বশুর মারা যাওয়ার পর যখন জামাই এ দেশের প্রেসিডেন্ট হইয়া যায়, প্রেসিডেন্ট করতে করতে, প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে করতে, যখন ইব্রাহিম ইবনে আদম রহমাতুল্লাহ আলাই এই বলকের 30 বছর রাজত্ব শেষ হইয়া যায়, 30 বছর যখন তিনি রাজত্ব করতে থাকেন, টানা 30 বছর, একদিন ইব্রাহিম ইবনে আদম তার বিল্ডিং এর ছাদের মধ্যে কে যেন হাঁটাহাঁটি করতেছে, কে যেন দৌড়াদৌড়ি করতেছে। দেখবেন ভাই, এই বিল্ডিং এর ছাদের মধ্যে যদি একজন দৌড়াদৌড়ি করে, তাহলে ভাই নিচে একটা আওয়াজ হইতো না? বিল্ডিং এর ছাদে যদি দৌড়াদৌড়ি করে, নিচে একটা আওয়াজ হইতো না? তো ভাই ইব্রাহিম ইবনে আদম যখন সে বঙ্গভবনে ঘুমাইতে যায়, যখন সে রাষ্ট্রীয় ভবনে ইব্রাহিম ইবনে আদম ঘুমাইতে যায়, তখন বিল্ডিং এর ছাদের মধ্যে দেখেন যে হাঁটা চলার আওয়াজ হইতেছে, কে যেন বিল্ডিং এর ছাদের উপর হাঁটা চলা করে। ইব্রাহিম ইবনে আদম এ দেশের প্রেসিডেন্ট বঙ্গভবনের মধ্যে ঘুমাই, তো বিল্ডিং এর ছাদের মধ্যে যখন আওয়াজ শুনতে পায়, ইব্রাহিম ইবনে আদম রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, কে রে আমার এই বঙ্গভবনের বিল্ডিং এর ছাদের উপর হাঁটাহাঁটি করো? তখন বলতেছে, হে ইব্রাহিম ইবনে আদম, আমার একটা উট হারায়া গেছে, তো আমার উটটা হারায়া যাওয়ার কারণে আমার হারানো উটটা আপনার বঙ্গভবনের ছাদের উপর খুঁজতেছি। ইব্রাহিম ইবনে আদম রহমাতুল্লাহ আলাই বলতেছেন, হে বেয়াকুবের বেয়াকুব, এ গাদার গাদা, উট হারাইছে জঙ্গলে, আর এই তোর হারানো উট এই বাদশার বঙ্গভবনের ছাদের উপর আইসা খুঁজতেছ? তোর মতন বুকা আমার এই রাষ্ট্রের মধ্যে নাই। বলতেছে, কেন রে বাদশা, আমি কেমনে বুকা হইলাম? বলতেছে, হে ভদ্রলোক, তোমার উট হারাইছে,
মাঠের মধ্যে তোমার উট হারাইছে, জঙ্গলের মধ্যে হারানি উট কি, হারানো উট কি, বিল্ডিং এর আবার বাচ্চার বিল্ডিং এর বঙ্গভবনের ছাদে, এইটা কিভাবে পাওয়া যাইবে? কাজেই বোঝা গেল তুমি পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় বোকা। তখন ওই লোকটা ডাক দিয়ে বলে, নিয়ে বাচ্চা, হারানো উট, উট হারাইছে জঙ্গলে, উট হারাইছে মাঠের মধ্যে। ওই উটগুলি মাঠের মধ্যে হারানো যাওয়ার পর, হারানো উট যদি, জঙ্গলে হারানো উট যদি বাচ্চার বিল্ডিং এর ছাদের উপর কুইজা পাওয়া যদি না যায়, উট হারাইছে জঙ্গলে, আর কোন ব্যক্তি যদি বিল্ডিং এর ছাদের উপর হারানো উট খুঁজতে চায়, ওই লোকটা যেমন বড় বোকা, তার চাইতে বড় বোকা হইলেন হে ইব্রাহিম ইবনে আদম। আপনি তখন ইব্রাহিম ইবনে আদমকে যখন ওই রাকালটা বুকা বইলা যখন উদাও হইয়া গেল, বলতেছে বাইরে আমি কেমনে বুকা হইলাম, তখন বলতেছে বাইরে হারানো উট হারাইছে জঙ্গলে, হারানো উট যদি বিল্ডিং এর ছাদে কুইজা যদি পাওয়া যদি আপনার অসম্ভব হইয়া যায়, তাহলে ইব্রাহিম ইবনে আদম তুমি স্বর্ণের কাঠের মধ্যে শুইয়া, স্বর্ণের পালেঙের মধ্যে শুইয়া, স্বর্ণের চেরের মধ্যে বইসা, স্বর্ণের প্লেটের মধ্যে খাইয়া, স্বর্ণের গ্লাস দিয়ে পানি খাইয়া আল্লাহ জাল্লা শানু কে পাওয়া, তার চেয়ে বড় বোকামি। সুবহানাল্লাহ কইতেন না? আর একটু জুড়ে বলেন সুবহানাল্লাহ। তখন ভাই ওই লোকটা বলতেছে, ভাই রে, আমি হইলাম একজন ফেরেশতা, তোমার একটা সিগন্যাল দেওয়ার জন্য আসছি। কি সিগন্যাল? যে আমার উটটা হারাইছে জঙ্গলে, আর জঙ্গলে না খুঁজে আমি তোমার বঙ্গভবনের ছাদের উপরে খুঁজতেছি। কি কারণে ভাই তুমি আমারে বোকা বলছো না? হারানো উট যদি জঙ্গলে উট হারাইছে, হারানো উট যদি বাচ্চার ছাদে পাওয়া যেমনি ভাবে অসম্ভব, কঠিন কালে সম্ভব না, তদ্রুপ তেমনি ভাবে এই ইব্রাহিম ইবনে আদম এই আরামের বিছানায় ঘুমায়া আর এসি রুমের মধ্যে পাওয়া, এসি রুমের মধ্যে বৈশা যেমনি ভাবে, হ্যাঁ, হারানো বিল্ডিং এর সাথে কুইজা পাওয়া যায় না, তদ্রুপ তেমনি ভাবে স্বর্ণের কারের মধ্যে ঘুমায়া, স্বর্ণের প্লেটের মধ্যে কায়া, আরামের জাজিমের মধ্যে ঘুমায়াও তুমি আল্লাহরে পাইতা না। সুবহানাল্লাহ কইতেন না? তো মেরে মুহতারাম দোস্ত আর বুজুর্গ, যখন ইব্রাহিম ইবনে আদমকে ওই রাকালি কথা বলে, বলার পর ওই রাকালে আর বিল্ডিং এর ছাদের মধ্যে কুইজা পাওয়া যায় না, তখন ইব্রাহিম ইবনে আদম রহমাতুল্লাহি আলাইহি তিনি বুঝতে পারলেন নিশ্চয় তিনি হইল একজন ফেরেশতা, আমাকে আসছিল সিগন্যাল দেওয়ার জন্য, আমাকে আসছিল সতর্ক করার জন্য। তো মেরে মুহতারাম দোস্ত আর বুজুর্গ, ইব্রাহিম ইবনে আদম রহমাতুল্লাহি আলাইহি যখন তার সাথে রাত্রেই ঘটনা ঘইটা যায়, সকাল বেলায় আইসা পুত্তুসে ঘুম থেকে জাগ্রত হইয়া তিনি তার সমস্ত মন্ত্রী পরিষদকে ডাইকা বলতেছেন, এ আমার মন্ত্রী পরিষদ, আমি কোনস্থায়ী আমি রাষ্ট্রের প্রেসিডেন্ট হইতে চাই না। ইব্রাহিম ইবনে আদম সকাল বেলায় সমস্ত সেনা প্রধানের লোকদেরকে ডাইকা বলতেছেন, এই যে আজকে থেকে আমি সমস্ত গোডাউনের চাবি আপনাদের কাছে জমা দিলাম, এবং আমার এই রাষ্ট্রীয় রাজ পোশাক কুইলা ইব্রাহিম ইবনে আদম রহমাতুল্লাহি আলাইহি তিনি বলকের জঙ্গলে চইলা গেলেন আল্লাহ জাল্লা শানুর ইবাদত বন্দি করার জন্য। ইব্রাহিম ইবনে আদম রহমাতুল্লাহি আলাইহি তিনি 30 বছর রাজত্ব করছে, রাষ্ট্রটা খুব সুন্দর ভাবে ইব্রাহিম ইবনে আদম রহমাতুল্লাহি আলাইহি 30 বছর সাজাইছে। সাজানোর পরে ইব্রাহিম ইবনে আদম একটু নরম বিছানার মধ্যে ঘুমায়, স্বর্ণের প্লেটের মধ্যে ইব্রাহিম ইবনে আদম রহমাতুল্লাহি আলাইহি খাবার খায়। আল্লাহ ফেরেশতার মধ্যে
সিগন্যাল দিছে, হে ইব্রাহিম রে, নরম বিছানার মধ্যে আমি আল্লাহরে পাইবে না, আল্লাহরে যদি পাইতে চাও এই গরমের মধ্যে আইসা মসজিদের নামাজ পড়া শরীর দিয়া ঘাম বের করতে হবে, শরীর দিয়া ঘাম বের হবে, আর যখন তোমার চোখ দিয়া পানি বের হবে আমি খুশি হইয়া বান্দা তোমার জীবনের সমস্ত গুনাহ গুলি মাফ করে দিব। ইব্রাহিম ইবনে আদম রহমাতুল্লাহি আলাইহি রাষ্ট্রীয় কোষাগার থেকে বের হওয়ার পর রাষ্ট্রীয় পোশাকগুলি তিনি রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার পর ইব্রাহিম ইবনে আদম চিরা বিরা কাপড় পইরা তিনি বলকের জঙ্গলে চইলা গেলেন আল্লাহ জাল্লা শানুর ইবাদতে বন্দেগী করার জন্য। ইব্রাহিম ইবনে আদম রহমাতুল্লাহি আলাইহি তিনি যখন গভীর জঙ্গলের ভিতরে ঢুকলেন, ঢুইকা দেখেন জঙ্গলের ভিতরে একজন আল্লাহর ওলি বৈশা বৈশা আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইবাদত করে। ইব্রাহিম ইবনে আদম বলতেছে, বাইরে এই জায়গাতে আপনি বৈশা কি করেন? তো ওই লোকটা ডাক দিয়ে বলে, ভাই এই জায়গার মধ্যে বৈশা আমি দুনিয়াকে লাত্তি মেরে আমি জঙ্গলে আইসা আল্লাহ জাল্লা শানুর ইবাদত করতেছি, কারণ বাইরে দুনিয়া কিচ্ছু না, দুনিয়াতে টাকা যাবে না, এই জন্য আসছি রে ভাই আল্লাহ জাল্লা শানুর ইবাদত বন্দেগী করার জন্য। মেরে মুহতারাম দোস্ত আর বুজুর্গ, ইব্রাহিম ইবনে আদম আল্লাহকে পাওয়ার জন্য যদি 30 বছরের রাষ্ট্রকে তিনি লাত্তি মেরে আল্লাহর খুঁজে বের হইতে পারে, আমার আপনার জীবনে অনেক মানুষ আছে জীবনে একটা চিল্লাও দিছে না, জীবনে 3 দিনের জন্য একটা দিনের জন্য বাইর হইছে না তাবলিগ জামাত মসজিদে আইসা আল্লাহ জাল্লা শানুর ইবাদতের দাওয়াতে, একটা দিনও ওই লোকটা তাবলিগ জামাতের সাথীদের সাথে বসে না। এই জন্য কবি কত সুন্দর ভাষায় বলেন, আল্লাহ বড় আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো, 3 ফরজে গোসল করো, 4 ফরজে উযু করো, 5 ওয়াক্তের নামাজ পড়ো, 6 উসুলে বয়ান শুনো, 7 দুজক ভয়ঙ্কর, 8 বেহেশতে সোনার ঘর, যদি চাও বাঁচতে জলদি যাও কাশতে, আসার আগে আজরাইল জলদি যাও কাকরাইল, আর করো না বঙ্গি জলদি যাও টঙ্গি, মুসলিম আমার নাম ইসলাম আমার গাড়ি, জান্নাত হবে আমাদের সকলের বাড়ি। আল্লাহু আকবার বলেন। মেরে মুহতারাম দোস্ত আর বুজুর্গ, আমাদের সকলের বাড়ি হইল জান্নাত। দুনিয়া এটা কোন স্থায়ী, আপনি যখন মৃত্যুবরণ করবেন, মৃত্যুবরণ করার পর মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে ওরিশরা চিন্তা করবে, হাই হাই বাজারে 4টা দোকান আছে, 4 ভাইয়ে 4টা নিয়ে গেছে, আর মেয়ের জামাইয়ে গাইল লাইব কি কইব, ও শ্বশুরটা ছিল 4 ফুটের 4টা দোকান দিয়া চইলা গেছে, আর মেয়েটারে কিচ্ছু দিল না। কি দিল না ভাই? মেয়েটারে বাপে শ্বশুরে তোষবতী বাজারে 4টে দোকান আছে, কয়টা? 4টে দোকান 4 ফুটের লিখে দিয়ে গেছে, বাপা গেছে কবর, আর ওই দিক দিয়ে ফুলা মানে 4 ছেলে 4 দোকান নিয়ে বসে রয়েছে, আর ওই দিক দিয়ে মেয়ের জামাই গাইলা, এটা একটা বদমাইশ ছিল, স্ত্রীটারে কিস্তা দিছেন, রে দোকান ডাক বিক্রি কাউলা হয়ে দিয়ে গেছে। ওই দিক দিয়ে ফেরেশতা রামনারে মুগর দিয়ে সাইজ করতে নামাজ পড়ছেন না, আর ওই দিক দিয়ে আপনার মেয়ের জামাই বহে মেয়ের সম্পদ দিয়ে দিছেন না, আর ওই দিক দিয়ে কোথায় না কইতেছে আমি নেম বড় দোকানটা আর তুই নিবে ছোট দোকানটা, এই বাইয়ে বাইয়ে এই দিক দিয়ে মারামারি, আর আপনারে কবরের ভিতরে মারামারি চলতেছে। নাউজুবিল্লাহ কইতেন না? এই জন্য ইব্রাহিম ইবনে আদম রহমাতুল্লাহি আলাইহি ওই বুজুর্গকে ডাক দিয়ে বলেন, বাইরে কিসের জন্য ওই জায়গাতে আসো? তখন বলতেছে, ভাই আমি ওই জঙ্গলের মধ্যে বলকের জঙ্গলের মধ্যে 6 বছর যাবত ইবাদত বন্দেগী করতেছি। তখন ইব্রাহিম ইবনে আদম বলতেছে, বাইরে আমিও আমার 30 বছরের রাষ্ট্র রেখে আমিও আসছি আল্লাহ জাল্লা শানুর ইবাদত করার জন্য। ইব্রাহিম ইবনে আদম রহমাতুল্লাহি আলাইহি ওই জঙ্গলে ওই আল্লাহর ওলির সাথে
ইবাদতের জন্য লেগে যায়। তো যখন মেনে মুহতারাম দুস্ত আর বুজুর্গ কাবারের সময় হইয়া যায়, ওই আল্লাহর ওলির জন্য আকাশ থেকে একজন ফেরেশতা কাবার নিয়ে আসলো। ইব্রাহিম ইবনে আদম জিজ্ঞাসা করলেন, বাইরে এই কাবার কে নিয়ে আসছে? ইব্রাহিম ইবনে আদম রে ওই আল্লাহর ওলি বলতেছে, বাইরে আমি 6 বছর যাবত ওই জঙ্গলে আইসা ইবাদত করি। প্রত্যেক বেলায় আল্লাহ জাল্লা শানহু ফেরেশতার মাধ্যমে আমার জন্য ওই জঙ্গলে 3 বেলার খাবারের ব্যবস্থা করে। সুবহানাল্লাহ। তখন বলতেছে, বাইরে খাবার কি একজনের না 2 জনের? তখন ওই আল্লাহর ওলি বলে, না ভাই, খাবার তো একজনের আসছে। ইচ্ছা করলে বাইরে আল্লাহর ওলি বলতেছে খাবার একজনের আসছে, কিন্তু ইচ্ছা করলে হে এই ইব্রাহিম ইবনে আদম এই একজনের খাবার 2 জনে মিলা খাওয়া যাবে। তখন ইব্রাহিম ইবনে আদম বলতেছে, বাইরে তুমি 6 বছর যাবত ওই জায়গায় সাধনা কইরা আল্লাহর কাছে এমন ভাবে একজন কাটি রুলি হইছো যে তোমার খাবারটা জান্নাত থেকে আসে, আর ওই খাবার থেকে আমি কেন খাবো? তুমি যেমনি ভাবে আল্লাহ জাল্লা শানুহু রাজি সন্তুষ্ট করছো, আমি না খায়া মারা যাব, তবে তোমার খাবার খাবো না যতক্ষণ পর্যন্ত আল্লাহ জাল্লা শানুহু আমার জন্য খাবারের ব্যবস্থা করবে না, ততক্ষণ পর্যন্ত আমি খাবো না। আল্লাহ নিকন ইব্রাহিম ইবনে আদম হাত উঠায় বলে, আল্লাহ গো, স্বর্ণের ফালেঙের মধ্যে ঘুমাইতাম, স্বর্ণের গ্লাস দিয়ে আল্লাহ পানি খাইতাম রে আল্লাহ, পুরা বলক শহরটা রে আল্লাহ আমার কথায় আল্লাহ তোর তোর করে কাঁপতো রে আল্লাহ। সকালে একটা জামা পরতাম রে আল্লাহ, বিকালে এটা পরতাম না আল্লাহ, দামি দামি আল্লাহ ব্র্যান্ডের কাপড় গুলি পরতাম। যে কাপড়টা রে আল্লাহ একবার আল্লাহ পরতাম, ওই জামাটা দ্বিতীয়বার পরতাম না আল্লাহ। তুমি কি দেখো না আমার শরীরে রে আল্লাহ চিরা কাপড় রে আল্লাহ? একমাত্র আল্লাহ তোমাকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ তুমি তো ইব্রাহিমকে মাছের পেটে আল্লাহ খাবারের ব্যবস্থা করছো। আল্লাহ তুমি তো ইব্রাহিমকে নমরুনে যখন আগুনে ফালছিল ওই জায়গায় খাবারের ব্যবস্থা করছো। ইব্রাহিম নবীরে আল্লাহ এইভাবে খাওয়াইতে পারছো আল্লাহ। তুমি আল্লাহ ইউনুস রে মাছের পেটে নিয়ে আল্লাহ খাওয়াইতে পারছো আল্লাহ। আমি তো তোমার একজন বান্দা, 30 বছরের রাষ্ট্র আল্লাহ, তো আল্লাহ তোমার নিকট আসলাম, চিরা কাপড় গুলি আল্লাহ পড়তেছি। আল্লাহ তোমার কি দয়া লাগে না আমার জন্য? কি তুমি আল্লাহ খাবারের ব্যবস্থা করবা না? তো ভাই ইব্রাহিম ইবনে আদম যখন এইভাবে আল্লাহর নিকট দোয়া করলো, এর পরের দিন থেকে ইব্রাহিম ইবনে আদমের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে আকাশ থেকে খাবারের ব্যবস্থা করলো। সুবহানাল্লাহ কইতেন না? তো ভাই প্রথম যে ব্যক্তিটার খাবার আসতো, তো ইব্রাহিম ইবনে আদমের খাবারটা একটু ভিন্ন রকম। ইব্রাহিম ইবনে আদমের খাবারটা ধরেন দেশি মুরগির রান, হ্যাঁ, আপনার ঘি দিয়ে বাজছে, হ্যাঁ, সুন্দর করে কুরমা ফুলাও, মানে একবারে বেবি ভার্সনের খাবার। আর ওই দরবেশের খাবারটা আসতে হইলো মানে নর্মালি খাবার আর কি। তো ওই দরবেশ আল্লাহ জাল্লা শানুর নিকট হাত উত্তোলন করে বলো, মাওলা আমিও তোমার ইবাদত করি, ইব্রাহিমও তোমার ইবাদত করে, আল্লাহ 2 জনের খাবার মধ্যে আল্লাহ ডিফারেন্স কেন? বলতেছেন, হে দরবেশ, তুমি আসছো অজয় পাড়া গ্রাম থেকে, গ্রাম অঞ্চল থেকে জঙ্গলে আসছো ইবাদত বন্দেগী করার জন্য, আর আমার বন্ধু ইব্রাহিম ইবনে আদম স্বর্ণের প্লেটের মধ্যে খাবার খাইতো, স্বর্ণের স্বর্ণের চেয়ারের মধ্যে বসতো, 30 বছরের রাজত্বকে ফেলে তুইয়া আবার ওই জঙ্গলে আইসা ইবাদত বন্দি করতেছে। সে রাষ্ট্রীয় খাবার খায় অভ্যস্ত, সকালে যেটা খাইছে বিকালে আর একটা খাইছে। এই জন্য আমার বন্ধু এত কিছু ত্যাগ করার কারণে আমি আল্লাহ জাল্লা শানু তাকে জান্নাতের পার্সোনাল ভিআইপি খাবারের ব্যবস্থা করছে। সুবহানাল্লাহ। এই জন্য ভাই আমাদের প্রয়োজন হইলো, দেখেন ভাই, ইব্রাহিম ইবনে আদম কিন্তু আমার আপনার মতো একজন মানুষ। কার মতো মানুষ? তার জন্য জান্নাত থেকে খাবার আল্লাহ পাঠাইছে। কারণ কি জানেন ভাই? সে নিজের এইভাবে আল্লাহর নিকট উপস্থাপনা করছে। এই জন্য আমাদের প্রয়োজন হইল আল্লাহর নিকট কি করা ভাই? কষ্টের সময় ধৈর্য ধারণ করা। হ্যাঁ, কারণ বান্দার ইমানটা যখন যত কঠিন হইব, বান্দার ইমান যত মজবুত হইব,
তখন আল্লাহ হয়তো সম্পদ দিয়া পরীক্ষা করব, না হয় টাকা দিয়ে পরীক্ষা করব। ওই অবস্থায় যদি আপনি নিজেরা ধরে রাখতে পারেন, তাহলে এটার বিনিময়ে আল্লাহ উত্তম যা যায় খায়ের দান করো। সুবহানাল্লাহ কইতেন না? বাংলায় একটা প্রবাদ আছে, কষ্টের বড় সুখ আছে। কি আছে ভাই? এক লোককে বিদেশ কামাইছে 30 বছর, কামায় সবগুলি ব্যাংকে রাখছে। 30 বছর যে একটা কষ্ট করে কামাইছে, এখন বাড়িতে আইসা উনি কি করে, মুসো তেল দিয়ে গুড়া আর ফার্স্টল পয়সা মাতদরি করে, আর ব্যাংক থেকে টাকা উড়ায় একা। কারণ বেটা কি 30 বছর কি করছে ভাই? কষ্ট করছে। এখন বেটা মুসো তেল দিয়ে ঘুরাইলে কি নাই ভাই? সমস্যা নাই, কারণ বেটা কি করছে, আগে কষ্ট কইরা সম্পদ উপার্জন কইরা এখন বেটা যেমনে মন চায় এমনি চলতে পারে। এই জন্য ভাই, দুনিয়াটা একটা হলো ক্ষণস্থায়ী। এই দুনিয়াতে আমি আপনি যদি আল্লাহর ইবাদত বন্দি কইরা আল্লাহরে সন্তুষ্ট কইরা জান্নাতটা অর্জন করতে পারি, তাহলে আল্লাহ এমন জান্নাত দিব, হ্যাঁ এমন জান্নাত দিব যে জান্নাতটা হইব 10টা দুনিয়ার সমান। সুবহানাল্লাহ কইতেন না? এই জন্য ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে প্রত্যেকই কথাগুলির উপর আমল করার তৌফিক দান করুন। যা সুন্নত পাইন আমরা কাবলা জমা